এবার দেখেন কত সুন্দর হয়েছে, একদম হালকা তেল মশলায় কত সুন্দর রান্না। এই যে কোন রকম পানি ছাড়াই, দেখেন কত সুন্দর। এই দেখেন কত সুন্দর। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। ইলিশ মাছ তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, তবে আজকে আপনাদের আমি খুবই সাধারণভাবে আমরা যেভাবে গ্রামে বা বাড়িতে বানাই ঠিক সেরকম করে বানিয়ে দেখাবো। একদম পাতলা হবে আর একদম কম মশলা, তো বানানো খুবই সহজ, খেতে কিন্তু দারুণ মজার হয়। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে ইলিশ রান্নাটা করছি। ইলিশ মাছ রান্না করার জন্য সব সময় তো দেখবেন ঘরে পোস্ত বা সর্ষে থাকে না, তো সেই পোস্ত আর সর্ষে ছাড়াই খুবই সহজভাবে রান্না করে দেখাবো। তার জন্য কিছু বাটা মশলা করতে হবে। তো এখানে আমি নিয়েছি গোটা জিরে, এই যে হাফ চামচ মতন, আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ। এবার কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আমি এতগুলো নিয়েছি, তবে ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি, তবে মাছটা দেখেন খুব বেশি বড় না, ছোট। আর সবাই তো সব রকম বড় মাছ খেতে পারে না, এই যে বড় মাছের বেশি দাম, তাই ছোট সাইজের মাছটা নিয়েছি। ছোট মাছেও কিন্তু ডিম ভরা আছে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, আর দিয়ে দিচ্ছি সরষের তেল। আর তেলটা একটু বেশি করেই লাগবে, যেহেতু এটা পানি ছাড়া রান্না হবে। খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। সব কিছু মশলা আমি মাছের সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখানে একটা টিফিন কৌটো নিয়েছি, এটাতেই রান্না হবে। সামান্য একটু আমি বাটি ধুয়ে পানি দিয়ে দেবো, খুব বেশি না, হালকা একটু। এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এইভাবে এবার 20 মিনিট রাখবেন। মানে যে কোনো মাংস বলেন মাছ বলেন একটু যদি ম্যারিনেট করে রাখা হয় তাহলে বেশি ভালো হয়, লবণটা ঠিকঠাক করে ভিতরে ঢুকে খেতে বেশি ভালো লাগবে। মাছটা রেস্টে রাখা 20 মিনিট হয়ে গেছে। এদিকে চুলো ধরে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়েছি পানি। আজকের ইলিশ মাছটা কিন্তু ভাপেই রান্না হবে, তার জন্য আমি এখানে 1 গ্লাস পানি দিয়ে দিলাম। এবার টিফিন কৌটোটা বসিয়ে দেবো। খেয়াল রাখবেন যাতে টিফিন কৌটার মানে পানিটা ডুবে না থাকে, একটু বাদ রাখতে হবে। এবার ঢাকা দিয়ে এটাকে 30 মিনিট রান্না করব। 30 মিনিট আমি জাল করে নিয়েছি, আর পানিটা কিন্তু শুকিয়ে গেছিলো, আরও 1 গ্লাস আমি পানি দিয়ে দিয়েছিলাম। এবার চুলো থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে দেখাচ্ছি। এবার এইভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি, যতক্ষণ না ভাপটা পুরোপুরি বসে যাচ্ছে। মাছের রান্নাটা আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর, সেন্ট যা উঠছে। এবার দেখেন কত সুন্দর হয়েছে, একদম হালকা তেল মশলায় কত সুন্দর রান্না।
এই যে কোন রকম পানি ছাড়াই, দেখুন কত সুন্দর। এই দেখুন কত সুন্দর। আর মাছটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। লবণ ঝাল সব কিছু একদম ঠিকঠাক হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ। আশা করছি আজকের এই ইলিশ মাছের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।